নাম হলো রাইয়ান। এটা স্পেশাল ভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য নবীজি জানায়া দেন। ওই জান্নাতের গেট থেকে ফেরেশতারা ডাকবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায় রোজাদারেরা? শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশালিটি। নবীজি বলেন এইভাবে জান্নাতের দরজা থেকে রোজাদারদেরকে আহ্বান করা হবে। এইবার যখন রোজাদারেরা ওই জান্নাতের গেট দিয়ে ঢুকে যাবে, দরজা আটকায় দেওয়া হবে, আর কাউকে এই জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, আগুন থেকে বাঁচানো হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হবে, আগুন থেকে বাঁচানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তার মানে যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে ব্যর্থ। কারণ দুনিয়ার মধ্যে মানুষের আমলের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। দুনিয়ার মধ্যে যারা নেক আমল করবে, ঈমানের সাথে থাকবে, তারা তো জান্নাতি। যারা এগুলোর সাথে নাই তারা জাহান্নামী। আল্লাহ তাআলা ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত সারে আমাদেরকে জানায় দেন কারা জাহান্নামী, কাদের আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো কারণকে সামনে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘন করলো। সীমাটা কি? আপনারা জেনে থাকবেন ভারতের সাথে আমাদের একটা বর্ডার আছে না নাই? চতুর্দিক দিয়ে তার কাটার বেড়া আছে বেশিরভাগ জায়গায়। এই সীমানার দ্বারা বোঝা যায় এটা বাংলাদেশের এরিয়া, ওইটা ভারতের এরিয়া। বলেন তো, কোন ব্যক্তি ভিসা বিহীন, পাসপোর্ট বিহীন তথা ভারতীয় হাই কমিশনের অনুমতি বিহীন তাদের দেশে যদি সে প্রবেশ করে, তাহলে এই প্রবেশটা বৈধ নাকি অবৈধ? একটু চিন্তা করেন। আমাদের দেশেরও যেমন একটা সীমানা আছে, সীমা আছে, শরীয়তেরও এরকম একটা সীমা আছে। শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিষেধের একটা সীমানা দিয়ে দিয়েছেন। যেমন সীমানা কি? আল্লাহ তাআলা আদেশের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন, নিষেধের মাধ্যমে কিছু সীমানা দিয়েছেন। আদেশ, বান্দা নামাজ পড়ো, কেউ যদি এই আদেশ মান্য করে সে শরীয়তের সীমার মধ্যে থাকলো, সে নিরাপদ। কিন্তু কেউ যদি এই আদেশ অমান্য করে নামাজ না পড়ে, সে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন করলে যেমন আমরা দেশে ভাবে নামাজ পড়তে হবে, আদেশ, এটা শরীয়তের সীমা। যদি কেউ না পড়ে সে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা বললেন, বান্দা হারাম খায়ও না, হারাম না খাওয়া এটা শরীয়তের সীমা। কেউ যদি খায় তাহলে সীমা লঙ্ঘনকারী। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ নিষেধ আছে সব কিছু যে মান্য করে সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে।